দর্শক, আপনার সাথে নিউজ 24 লাইভে যুক্ত রয়েছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে, যেখানে গত 23শে নভেম্বর দিবাগত রাত থেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ইতিমধ্যে দর্শক, বেশ কিছু গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান এর একটি রিপোর্ট বিষয়ে সংবাদ এসেছে, সেটি অবশ্যই আপনারা অনেকে দেখেছেন। সেখানে বলা হচ্ছে যে খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক, এবং এই তথ্যসূত্রটি বলা হচ্ছে যে মেডিকেল বোর্ডের সদস্যরা দিয়েছে। তবে মেডিকেল বোর্ডের সদস্যরা কোনোভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণার মধ্যে দিয়ে এই রিপোর্টটি প্রকাশ করেনি। এটি সংবাদ মাধ্যমের কাছে অনেকটা অনানুষ্ঠানিকভাবেই এসেছে, যেটি কোনো প্রেস বিজ্ঞপ্তি অথবা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু আসেনি। অনানুষ্ঠানিকভাবেই কিন্তু এই যেই সিটি স্ক্যান রিপোর্টের তথ্যটি সেটি গণমাধ্যমে এসেছে এবং বেশ কিছু গণমাধ্যম সেখানে সেই সংবাদটি কিন্তু পরিবেশন করেছে। তবে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং তার রিপোর্ট স্বাভাবিক এসে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে মেডিকেল বোর্ডের কোন সদস্য মূলত এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে, সে বিষয়ে কিন্তু কোনো রকম তথ্য আসেনি। এবং কি বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন, তিনিও কিন্তু এই ধরনের কোনো বিবৃতি বা সংবাদ সম্মেলন করেননি। একই সাথে দর্শক, আমি যদি একটু পিছনের দিকে ফিরে যেতে চাই, তাহলে যেখানে বিএনপি থেকে বলা হয়েছিল যে বিএনপির মহাসচিব কিংবা বেগম খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেনের বিবৃতি ব্যতীত অন্য কারোর বিবৃতি নিয়ে কোনো ধরনের সংবাদ পরিবেশন না করতে কিন্তু বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল। তবে বেগম খালেদা জিয়ার যে সিটি স্ক্যান রিপোর্ট বিষয়ে অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি কিন্তু কোনো ধরনের বিবৃতি বা সংবাদ সম্মেলন করেননি। এবং মেডিকেল বোর্ডের কোন সদস্য এই তথ্যটি জানিয়েছেন গণমাধ্যমকে, সেই বিষয়েও কিন্তু কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। তবে বেশ কিছু গণমাধ্যম এই নিয়ে সংবাদ প্রকাশ করছেন যে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট স্বাভাবিক এসেছে, যেটি রবিবার 7 ডিসেম্বর রাতে এই তথ্যটি জানা গিয়েছে বলে গণমাধ্যমগুলো এই ধরনের সংবাদ শিরোনামে সংবাদ পরিবেশন করছে। এবং এবং এই ধরনের সংবাদ মূলত আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বেগম খালেদা জিয়ার জন্য গঠিত যেই মেডিকেল বোর্ড, বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কিংবা বিএনপির পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের সংবাদ বিজ্ঞপ্তি অথবা সংবাদ সম্মেলন করে জানানো হয়নি। এই ধরনের সংবাদ সম্মেলন, এই ধরনের যেই তথ্য সেটি অনেকটা অনানুষ্ঠানিকভাবেই কিন্তু গণমাধ্যমের কাছে এসেছে এবং সেই তথ্য দিয়ে কিন্তু বেশ কিছু গণমাধ্যম আমরা দেখেছি যে তারা কিন্তু সংবাদ পরিবেশন করছিলেন। দর্শক, বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন কিডনি এবং ফুসফুসের সমস্যা নিয়ে, এবং যেখানে তার জন্য গঠন করা হয়েছে একটি মেডিকেল বোর্ড, যে মেডিকেল বোর্ডে রয়েছেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের চিকিৎসকেরা। মেডিকেল বোর্ডটি সমন্বয় করছেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, যিনি গত 5 ডিসেম্বর বেলা 11টার কিছু সময় পূর্বে বাংলাদেশে আসেন লন্ডন থেকে, এবং বিমানবন্দর অবতরণের পরপরই তিনি ছুটে আসেন রাজধানী এভারকেয়ার হাসপাতালে এবং বর্তমানে তিনি রাজধানী এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। বেগম খালেদা জিয়ার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনে বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে, অপরিবর্তিত রয়েছে। তবে তাকে দেশে নিয়ে যাওয়ার বিষয়ে এখন পর্যন্ত তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। তার বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখন মনে করবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা লন্ডন যাত্রার যেই
ধকল সেটি নেওয়ার মতো সক্ষমতা রয়েছে, তখনই মেডিকেল বোর্ড তাকে গ্রিন সিগন্যাল প্রদান করবে এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা করবেন। এর আগে যদি দর্শক একটু জানিয়ে রাখি যে ডাক্তার জাহিদ বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে শারীরিক অবস্থা এবং শারীরিক সুস্থতা মেডিকেল বোর্ডের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে এবং মেডিকেল বোর্ড সেই বিষয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়াটা পুরোটাই নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপরে এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তিনিও কিন্তু মেডিকেল বোর্ডের যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সাথেই এই একমত পোষণ করেছেন। তিনিও একই সাথে বিএনপির যারা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সকলেই চাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, সেজন্য ডাক্তার জাহিদও বলেছেন যে মেডিকেল বোর্ড, বেগম খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার যেই শারীরিক সুস্থতা সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। মেডিকেল বোর্ড যখন মনে করবেন বেগম খালেদা জিয়া এই লন্ডন যাত্রার যেই ধকল সেটি সহ্য করতে পারবেন, তখনই কিন্তু মেডিকেল বোর্ড তাকে লন্ডনে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল প্রদান করবে। এবং একই সাথে আমরা যেমনটি জেনেছি যে বেগম খালেদা জিয়ার যে এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইট সেটিকে ভিভিআইপি মুভমেন্ট হিসাবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই ভিআইপি মুভমেন্টের জন্য যাবতীয় যে নিরাপত্তা সেটির ব্যবস্থা গ্রহণ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসাবে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রজ্ঞাপন জারির পরেই রাজধানীর এবারকেয়ার হাসপাতালে এসএসএফ এবং পিজিআর সদস্যরা অবস্থান নিয়েছে। এছাড়াও রাজধানীর এবারকেয়ার হাসপাতালে বাইরের নিরাপত্তাও বেশ জোরদার করা হয়েছে। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার যে সিটি স্ক্যান রিপোর্ট প্রকাশ পেয়েছে এবং বলা হচ্ছে যে সিটি স্ক্যান রিপোর্টটি ভালো এসেছে। মেডিকেল বোর্ডের বরাতে যেই সংবাদটি এই মুহূর্তে সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে সর্বশেষ আপডেট যে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন এবং রিপোর্ট স্বাভাবিক রয়েছে, মেডিকেল বোর্ডের বরাত দিয়ে যেই সংবাদটি প্রকাশ করা হচ্ছে সেই সংবাদটি অনেকটা আনুষ্ঠানিকভাবেই সংবাদ মাধ্যমের কাছে এসেছে। সংবাদ মাধ্যমকে এই তথ্যটি আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড, তার পরিবারের সদস্য কিংবা তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন কেউই জানাননি। এই সংবাদটি আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমে এসেছে এবং সংবাদ মাধ্যম সেই সংবাদটি মেডিকেল বোর্ডের বরাত দিয়ে প্রকাশ করছেন। তবে মেডিকেল বোর্ডের কোন সদস্য ঠিক কখন সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের উল্লেখ নেই। আমরা বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের তথ্য দেখেছি যেখানে একটি কথাই বলা হয়েছে মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন বা মেডিকেল বোর্ড জানিয়েছেন এবং সেটি আজ রাতের কথা বলেছেন যে আজ রাতে তারা জানিয়েছেন, অর্থাৎ 7 ডিসেম্বর রাতে তাদেরকে জানানো হয়েছে। তবে 7 ডিসেম্বরে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি অথবা সংবাদ সম্মেলন বা সংবাদ বিজ্ঞপ্তি কোনোটাই কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, মেডিকেল বোর্ড কিংবা তার পরিবার সদস্যদের পক্ষ থেকে দেওয়া হয়নি। সেক্ষেত্রে বলা যেতে পারে আনুষ্ঠানিকভাবেই এই সংবাদটি সংবাদ মাধ্যমের কাছে এসেছে এবং সংবাদ মাধ্যমগুলো সেই সংবাদটি মেডিকেল বোর্ডের বরাত দিয়ে প্রকাশ করছেন। তবে মেডিকেল বোর্ডের কোন সদস্য এই তথ্য জানিয়েছেন সেই বিষয়ে কোনো তথ্য নেই। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছেন, এই ধরনের তথ্য আমরা গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি। এই সংবাদটি মূলত বেগম খালেদা জিয়ার জন্য যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে এর আগেও বলা হয়েছে যে বিএনপির মহাসচিব কিংবা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেনের বিবৃতি ব্যতীত কারো বিবৃতিকেই
কোড না করে বা কারোর বিবৃতিকে উল্লেখ না করে সংবাদ মাধ্যমকে সংবাদ না করতে বলা হয়েছিল। এবং তারপর থেকে আমরা দেখেছি সংবাদ মাধ্যমগুলো মূলত ডাক্তার AJM জাহিদ হোসেনের বিবৃতির পরেই কিন্তু তারা তার বিবৃতির উপর নির্ভর করেই সংবাদ প্রচার করে এসেছে। তবে আজ সংবাদ মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং সেই সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক রয়েছে, এরকম একটি সংবাদ পরিবেশন করা হচ্ছে, যেটি পুরোপুরি মেডিকেল বোর্ডের বরাত দিয়ে কিন্তু প্রকাশ করা হচ্ছে। তবে মেডিকেল বোর্ডের কোন সদস্য এই ধরনের মন্তব্য করেছেন বা এই তথ্যটি নিশ্চিত করেছেন সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য নেই সেই সংবাদগুলোতে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি অনেকটা অনানুষ্ঠানিক ভাবেই কিন্তু এই সংবাদটি সংবাদ মাধ্যমের কাছে এসেছে। এই ধরনের সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার যেই মেডিকেল বোর্ড, তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্টের বিষয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ এতক্ষণ সাথেই থাকার জন্য।